আমাদের রেলের রানিং স্টাফরা কর্মবিরতি গেছে এবং এর ফলে ট্রেন চলাচল আমরা কাল রাত 10টা পর্যন্ত তাদের সঙ্গে আলাপ করি এবং এই আলাপে আমাদের সঙ্গে আমাদের রেলের কর্মকর্তারা ছিলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ছিলেন। তারা আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে তারা আলোচনা করবেন আমাদের সাথে, আলোচনা করে তারপরে এখানে তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়েছে। এখনও তাদের কিছু দাবি বাকি আছে। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে যাত্রী, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে যাত্রী নাই, ওই জন্য আমরা টিভি স্টলে জানাই দিচ্ছি যে এইটা হবে। আর এরপরেও যদি কোনো যাত্রী এখানে আসেন, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা বিআরটিসির বাস আপনারা দেখছেন ওখানে দাঁড়িয়ে আছে এবং বিআরটিসির বাসগুলো যে যেখানে যেতে চায় এবং ওই যে রেলের যে রুট ধরে বাস তারা কি স্যার তাদের যে কর্মবিরতি তাকে স্যার প্রত্যাহার করবে বা যে বিষয় না সেটা তো আপনারা তাদেরকে দিয়ে বুঝছেন। কিন্তু আমরা সবসময় আমাদের জন্য আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব, দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার ইয়ে করব। কিন্তু সরকারের সিদ্ধান্ত কিন্তু যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা মানে কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ, জনগণ সাফার করতেছে। এখনো তাদের পক্ষ থেকে দাবি যে উত্থাপন করা হয়েছে সেটি মীমাংসিত এখনো হয় না, দাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। আপনি এখন বলছেন যে আপনাদের হাতে আর কিছু নাই, এখন পর্যন্ত শুধু রানিং স্টাফরা চাইলে চালাবে না চালাবে, আপনাদের কিছু করণীয় নাই, ব্যাপারটা কি এমন? না, অবশ্যই আমরা ব্যবস্থা নেব, আমরা আলোচনা করব এবং আমরা অবশ্যই ব্যবস্থা নেব। হঠাৎ করে বন্ধ হয় না এবং এটা এক সময় বন্ধ হয় না, বন্ধ এখন এই সময় যে বন্ধ হচ্ছে তা না, এটা অনেক আগেই বন্ধ হচ্ছে। 22 সালে বন্ধ হচ্ছে, 2022 সালে। সুতরাং এখন তো বন্ধ হয় না। এটাকে দেওয়ার আবার চিন্তা ভাবনা করছেন আপনারা? এটা বললাম যে এর অনেকাংশ এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, আর বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই প্রত্যাহার হবে কখন, যাত্রী স্বস্তি পাবে কখন, কিছু কি আশ্বাস দিতে পারেন? আমি তো যেটা বললাম যে আমরা তো ওদের সঙ্গে আলোচনা বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত আছে। কতক্ষণে অচল অবস্থা থাকতে পারে আপনার মনে হয়? মানে আলোচনা কখন পর্যন্ত আপনার ফলপ্রসূ হবে? আলোচনা আমরা সার্বক্ষণিকভাবে আমরা আলোচনা। আজকে দিনের মধ্যে কি আশাবাদী কিনা আপনারা? না, আমরা সেটা তো ওদের উপর, আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করেন। আপনাদের দিক থেকে আপনারা তো বলতে পারেন যে ওনারা কর্মসূচি চালিয়ে যান। এখন কথা হচ্ছে সেটা তো এটা তো এখন বলা মুশকিল, কিন্তু আমরা এখানে আলোচনা করে আমরা ব্যবস্থা নেব। কারণ এখানে সবাই জড়িত আছে, রাজনৈতিক দলগুলোর, শ্রমিক সংগঠনগুলোর। স্যার বিআরটিসির কথা বলছিলেন, এছাড়া তারা আলোচনায় যেতে রাজি না, এখন আপনারা কি করবেন? আমরা তো তবু আলোচনা চালিয়ে যাবো। জিনিসটা বুঝতে হবে এটা রেল বিভাগের হাতে না, এটা হচ্ছে অর্থ বিভাগের হাতে। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটা তাদের সঙ্গে আবার করবো এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না, রেল তো বন্ধ করার, কারণ রেলের তো অসুবিধা কার হচ্ছে।
অসুবিধা তো সরকারের না, অসুবিধা হচ্ছে যাত্রী সাধারণ। স্যার বিআরটিসি দিয়েছেন, এতে কি আশঙ্কা আপনি কি ইয়া করছেন যে বিআরটিসির ফলে অর্থাৎ এটি আরো লেন্দি হতে পারে? বিআরটিসি কি এই কারণে দিলেন? না, বিআরটিসি এই জন্যই দেওয়া হয়েছে যে যাত্রীদের ইমিডিয়েট রিলিফ, যাতে কেউ একজন আসছেন উনি যাতে অসুবিধায় না পারেন, উনি যাতে তার গন্তব্যে যেতে পারেন। কারণ এই যে ছেলে মেয়ে বা বাচ্চা নিয়ে যারা আসছেন তারা যাতে রাস্তায় যেতে অসুবিধা না করে, সেই জন্য এটা করা হয়েছে। কতগুলো বিআরটিসি দিয়েছেন? মানে এই বিআরটিসি স্যার আমরা স্যার এই মুহূর্তে আমাদের বিমানবন্দর স্টেশনে 10 টাকার স্ট্যান্ড বাই আছে, আমাদের এখানেও 10 টাকারই আছে, যাত্রী বিবেচনায় আরও গাড়ি আছে, আমাদের এটা আপনার তো গাড়ি আছে, আমাদের পর্যাপ্ত গাড়ি আছে। এই বিআরটিসি করে যার যার গন্তব্যে পৌঁছে দেবে? হ্যাঁ, যে যার যার গন্তব্যে পৌঁছে। এতগুলো যাত্রীকে বিআরটিসি বাদ দেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব না। কিভাবে সবাই তো যাবে না, এর মধ্যে যে ধরেন আরো ইমার্জেন্সি যারা যাবে তাদেরকে পৌঁছে দেওয়া সম্ভব। আমরা দরকার হলে আরো বাঁচিব না, আমরা চাই না যে এটা অনির্দিষ্টকালের জন্য চলুক। আমরা চাই এটা ইমিডিয়েটলি অবসান হোক, এবং আমরা মনে করি তাদের মধ্যে এই সুবুদ্ধি ফিরে আসবে, তারা যাত্রী সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে, এবং সামনে ইজতেমা আছে, যাত্রী সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে তারা আলোচনায় ফিরে আসবেন, এবং আমরা